ভাষা হলো নিজেকে প্রকাশের মাধ্যম। সেই ভাষা যদি জন্ম পরবর্তী সময় থেকে শিখে আসা ভাষা হয়, আমাদের পালনকারী মায়ের মুখের ভাষা হয়, তবে তার গুরুত্বই আলাদা। সেই ভাষাই হলো আমাদের মাতৃভাষা। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইতিহাসে জড়িয়ে বাঙালির গর্ব, বাঙালির অহংকার। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষা আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্ব জুড়ে আজকের এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। শুক্রবার কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে সরগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিত কুমার সরকার, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি, সরগ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি গোলেন, সরগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কেয়া প্রামাণিক, সরগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন ঘোষ, দাইহাট চক্রের শিক্ষা সেলের ও সভাপতি অনিমেষ গুপ্ত সহ অন্যান্যরা। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠান দেখতে পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গান, কবিতা, নৃত্য অনুষ্ঠিত হলো। আমি বাংলায় গান গাই গানটি পরিবেশন করেন বাইরের শিল্পী। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয়ে ওঠে। স্কুল প্রাঙ্গণে এই রকম অনুষ্ঠান দেখে মুগ্ধ সকলে। সরগ্রাম প্রাইমারি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে। তো সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রোগ্রাম এই একটা ইন্টেরিয়ার স্কুলে অ্যারেঞ্জ করেছে এই বিষয়টার উপরে সচেতনতা গড়ে তোলবার জন্য এবং বাংলা ভাষা যেন ব্যাপকভাবে ব্যবহার হয় এবং প্রচার হয় এবং মাতৃভাষাকে যেন সবাই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে, তার জন্যই এই প্রোগ্রামটা। বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, সরকারি পক্ষ থেকে সব জায়গাতেই হচ্ছে, ছোট ছোট বড় করে বিভিন্ন সব যে যেরকম লেভেলে পারছে সেসব। আজ এসে কেমন লাগে অনুষ্ঠান আসতে? অনুষ্ঠান এসে সব ভালো লাগে, সব থেকে ভালো লাগে এত ইন্টেরিয়ার স্কুলে সাধারণত তো প্রোগ্রাম হয় না, এটা আয়োজন করতে পেরেছে এবং হেডমাস্টাররা উদ্যোগী হয়েছেন এখানকার এত ইন্টেরিয়ার, সেজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আজকে কাদের পক্ষ থেকে কোথায় কি অনুষ্ঠান করছেন, কিরকম সাড়া পেলেন? আজ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে আমরা সরগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠান করছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠান। কিরকম সাড়া পেলেন অনুষ্ঠান? অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, তার জন্য প্রচার প্রসার থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজের মাতৃভাষাকে সম্মান জানায়, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই দপ্তরের অনুষ্ঠানটি। এখানে উপস্থিত ছিলেন কাটোয়ার উপশাসক সমাহর্তা শ্রী সুমিত সরকার মহাশয়। এছাড়া এই বিদ্যালয়ের যত শিক্ষক শিক্ষিকা আছেন তারা ছিলেন, আমাদের দপ্তরের কর্মীবৃন্দরা ছিলেন, এসআই সাহেব ছিলেন, আমাদের মধ্যে আঞ্চলিক প্রধান যিনি আছেন তিনি উপস্থিত হয়েছিলেন। খুব সুন্দর বাচ্চারা নাচে গানে আবৃত্তিতে বাংলা ভাষার অনুষ্ঠান করে বাংলা ভাষার মর্যাদাকে আরো বৃদ্ধি করলো। ভবিষ্যতে যাতে আরো বাংলা ভাষার মর্যাদা বাড়ে, আমাদের সব জায়গায় আশা রাখবো। অনুষ্ঠান করে কি এই অনুষ্ঠানকে কালচারকে ফিরিয়ে রাখার চেষ্টা করছেন? বাংলার যে কালচার, আমরা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরবার চেষ্টা করছি মানুষের মধ্যে, যাতে বাঙালি সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পৌঁছিয়ে থাকে, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই চেষ্টা। আপনার নাম পরিচয়? সুস্মিতা মুখার্জি, আমি মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক কাটোয়া। কাদের পক্ষ থেকে কোথায় কি অনুষ্ঠান করলেন, কিরকম সাড়া পেলেন? কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হলো আমাদের সরগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা বিভিন্ন ক্ষেত্রে অংশ নিয়েছে এবং সম্মানীয় অনেক অতিথি এখানে এসেছিলেন। নাচ গানে জমজমাট ছিল, শেষে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো বেশ সব মিলিয়ে বেশ ভালোই অনুষ্ঠান আছে। সারা এইরকম প্রত্যন্ত গ্রামে একটা এরকম অনুষ্ঠান সরকারি পক্ষ থেকে করছেন স্কুলে, কেমন লাগে এই প্রথম অনুষ্ঠান সরকারি পক্ষ থেকে হলো? খুবই ভালো লাগছে, এটা আনন্দের বিষয় যে প্রত্যন্ত জায়গায় এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে পেরেছি এবং মানুষের বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে, এটা খুবই ভালো লক্ষণ একটা। এবং আগামী দিনেও এই স্কুলে আমরা চেষ্টা করবো আরও ভালো করে যাতে আরও অনুষ্ঠান করা যায়। এই অনুষ্ঠানে আমাদেরকে যে কালচার যেটা সংস্কৃতি যেটা হারাতে বসে থেকে যাতে হারিয়ে না যায় সেই ছোটোখাটো করে অনুষ্ঠান করে আয়োজন করছেন তো? অবশ্যই, যে আমরা এইভাবেই তো চেষ্টা চালাতে হবে আমাদের, যাতে সাংস্কৃতিক বিষয়গুলো যাতে আরও ছেলেদের মধ্যে উন্নতি হয়, আরও ছেলেরা যাতে আরও এইসব নিয়ে এগিয়ে যেতে পারে, সেই চেষ্টাই আমাদের চলছে। আগামী দিনে আরও ভালোভাবে আমরা চালিয়ে যাবো এটা। আপনার নাম? আমার নাম রতন কুমার ঘোষ, প্রধান শিক্ষক, সরগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।